এইটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা। কিন্তু তার ওই চিন্তায়, চেতনায়, স্পিরিট, আগ্রহে কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। তারপর ওই 2 ঘন্টা আগে সামান্য যদি মনের মনে আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়লো, তখনও এই ভাইরা, এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল, তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা। কিন্তু 3 দিক থেকে, ওই উত্তরার দিক, উত্তরা বিএনএসের দিক থেকে বলি, বসুন্ধরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, প্রগতি সরণির ওই 1 নম্বর 2 নম্বর সেক্টরের দিক থেকে বলি, কিংবা আমার এই চিটং রোড, শনিরাস্তা, যাত্রাবাড়ি একটি সাইড দিয়ে বলি, এই 3টি সাইড সহ পুরো ঢাকা সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, তখন ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই জায়গায় আমরা বিশ্বাস করি, আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই, যে যেখান থেকে যেভাবে পারে আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন, আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু আন্দোলনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদ মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে পার দিয়ে কাওড়ান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন, তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে, ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবে। কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা, আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন, সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি, বিনীত অনুরোধ করি, বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের স্পিরিট সেটি আপনারা ধারণ করেন। আপনাদেরকে বাধ্য করা হয়েছিল, চেপে ধরা হয়েছিল, আপনাদের পাবলিশ করা নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল। আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি, শক্তি একটি হেডলাইন যখন গিয়েছে, কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হচ্ছে। কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে আমরা জানি, কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো, আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান, আমাদের যে ভাই বোনগুলো এখন কাতরাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন। এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে। 71-এ এই আধুনিকায়ন ছিল, এই মিডিয়া ছিল, আমার এই প্রচার মাধ্যম ছিল, এখন আছে। এখন যদি আজকে থেকে 100 বছর পরে আমরা সত্যি তথ্যগুলো